আসসালামু আলাইকুম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ম্যানিপুলেশন এরকম একটা প্রবলেম আমরা দেখব এবং এটা সলভ করার চেষ্টা করব। তো এইখানে প্রবলেম মূলত এটা না যে আমরা মেনলি আসলে প্রবলেমটাই সলভ করতেছি। প্রবলেম সলভিং মূলত থাকে হইতেছে কিছু কোড দেওয়া থাকে, কিছু লেখা থাকে, তার মধ্যে আমাদের কিছু ইরর থাকে, কিছু কন্ডিশন থাকে যেগুলো সেট করতে হয়। বাট আমরা এটা যেটা করতেছি সেটা হলো যে এই কাজের জন্য আমাদের কন্ডিশনটা দরকার সেটা আমরা অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং। তো দেখি। আর আমরা এটা করার কারণটা হইতেছে আমাদের অ্যারে অফ অবজেক্ট, তারপরে আমাদের ফিল্টারিং, ম্যাপিং, সর্টিং, এটা এই এই ফাংশনগুলো আমাদের যেন ভালোভাবে আয়ত্ত হয়, ক্লিয়ার হয় জাভাস্ক্রিপ্টে। এই জন্য আর কি এই জিনিসগুলো করা, এই ছোট ছোট কিছু প্রবলেম সলভ করা। আহ, তো এটা দেখি আমরা এখানে কি আছে। এখানে প্রথমে আছে যে ক্রিয়েট অ্যান অ্যারে অফ অবজেক্ট রিপ্রেজেন্টিং বুকস, যে একটা অ্যারে অফ অবজেক্ট বানাইতে হবে যেটা বুকস নামে হবে, এবং সেই অবজেক্টের প্রপার্টিগুলো থাকবে হইতেছে টাইটেল, অথর অ্যান্ড ইয়ার। ঠিক আছে, এই তিনটা প্রপার্টি থাকবে। এবং রাইট এ ফাংশন দ্যাট টেক্স দ্য অ্যারে অ্যান্ড রিটার্নস এ নিউ অ্যারে উইথ অনলি দ্য বুকস টাইটেল। ঠিক আছে, তো আমাদের বলতেছে যে রাইট এ ফাংশন, একটা ফাংশন লেখো এবং এই ফাংশনটা এই অ্যারেটা অ্যাকসেপ্ট করবে, এই অ্যারেটা অ্যাকসেপ্ট করবে এবং রিটার্ন করবে একটা নতুন অ্যারে, এবং সেই অ্যারের মধ্যে থাকবে হইতেছে বইগুলোর সকল টাইটেলস। ঠিক আছে, তো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। আপনারা যারা পারেন ট্রাই করতে পারেন, না দেখে। যদি না পারেন তাহলে ভিডিও দেখছেন। তো এখানে আমি অ্যারে অফ অবজেক্ট একটা নিলাম। এখানে তিনটা বই আছে, আমি আর কয়েকটা বাড়ায় নেই। ঠিক আছে, এখানে টাইটেল, ওকে, ঠিক আছে। তো এখানে 2 4 5টা বই আছে। আমি এটা আপনারা টাইপ করে নেন। তো এখন আমাদের যে ফাংশনটা লিখতে হবে, আমি একটা ফাংশন লিখি, কনস্ট্যান্ট কনস্ট কনস্ট আমাদেরকে ম্যাপ করতে হবে, ম্যাপিং ম্যাপিং ডাটা, ম্যাপিং ডাটা ইকুয়াল ফাংশন। ঠিক আছে, আমি আগে ফাংশনটা লিখি, তারপরে আমি বলতেছি। ওকে, এইখানে দেখেন আমি ফাংশনটা আগে লিখলাম। তো ফাংশনটার মধ্যে একটা প্যারামিটার আমি দিই, একটা ডাটা নামে আমি দিয়ে দিই। এটা একটা প্যারামিটারের নাম দিলাম। এখানে যে কোনো কিছু দেওয়া যাবে। দেওয়ার পরে ফাংশনের মধ্যে আপনারা আগে রিটার্ন করে দেই, রিটার্ন, তারপরে ওই প্যারামিটারের নাম। ঠিক আছে, ডাটা ডাটা ডট ম্যাপ, আমাদের ম্যাপ করতে হবে এইখানে। কারণ ম্যাপ করলে আমরা জানি যে একটা অ্যারের মধ্যে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট আমরা ধরতে পারবো, এবং সেই অবজেক্টগুলো আগে আমরা ধরি। ঠিক আছে, ম্যাপ চালিয়ে সেই অবজেক্টগুলো আগে আমরা ধরি। অবজেক্টের নাম আমি যে কোনো কিছু দিতে পারি। আমি এখানে একটা অক্ষরের নাম দেই, যেরকম এম, তারপরে এটা আমি রিটার্ন করি এম, জাস্ট শেষ। আমাদের কিন্তু ফাংশন বানানো শেষ। আমি এখন অ্যারের মধ্যে থেকে সকল অবজেক্টকে ধরতে পারবো। ঠিক আছে, দেখেন আমি এটা করি, রেজাল্টটা দেখি। সিএলজি সিএলজি বুকস। আচ্ছা, আমি এই লাইনটা আপনাদেরকে পরে একটু বুঝাই, আমি আগে রেজাল্টটা দেখি। এইখানে নোট ইন্ডেক্স ডট জেস, দেখেন আমি কিন্তু সকল অবজেক্টকে পাইলাম। ঠিক আছে, তো এখন আমি যখন সকল অবজেক্টকে পাইছি, এখন আমার কি কাজ? আমাকে বলছে যে রিটার্ন এ নিউ অ্যারে উইথ অনলি দ্য বুক টাইটেলস। তো নতুন একটা অ্যারে, এগুলো কিন্তু আমার অবজেক্ট, মানে অ্যারের মধ্যে সবগুলো অবজেক্ট আমি ধরছি। তো বলতেছে যে নতুন একটা অ্যারের মধ্যে সবগুলো বইয়ের টাইটেলটা শুধু লাগবে, এখানে আমার সব ডাটা লাগবে না। তো এখন আমি কি করব? আমি যেই সবগুলো অবজেক্ট ধরছি, অবজেক্টের মধ্যে থেকে আমি যখন কোনো প্রপার্টিকে ধরতে চাইবো, তখন আমার কি করতে হবে? ওই অবজেক্টের মধ্যে মানে এম ডট টাইটেল। তাহলে আমি কি করব? এই সকল অবজেক্টের শুধু টাইটেলটা আমি মানে নিতে পারবো, মানে এখানে ধরতে পারলাম। ঠিক আছে,
মানে এই এম মানে সকল এই ডাটা এখানে আসছে, এর মধ্যে থাকা সকল ডাটা, এবং সকল ডাটার মধ্যে থেকে শুধু টাইটেলটা আমাকে দাও। তখন আমরা দেখি রেজাল্টটা দেখি। এখন দেখেন আমাদের আমাদের কিন্তু একটা নতুন এর মধ্যে শুধু টাইটেলটা দিয়ে দিছে। ঠিক আছে, একটা নতুন এর মধ্যে শুধু টাইটেলগুলো আমরা পাইলাম। এটা হইতেছে ইয়ের কাজ, ম্যাপের কাজ। এখন আমি আপনাদেরকে ভালোভাবে আরেকবার এক্সপ্লেন করে দিই যে আমরা যেই প্যারামিটারটা দিলাম, প্যারামিটার হইতেছে ডাটা। তো এই ডাটাটা কোত্থেকে পাইলো? তো এই ডাটাটা আমার র্যান্ডম নাম, এবং এই ডাটাটা এই প্যারামিটারের সাথে আমি এই ফাংশনটা লিখছি, নিচে রিটার্ন করে এই প্যারামিটারের সাথে ফাংশনটা লিখছি, এবং এই ডাটাটা এই অ্যারেটা রিসিভ করছে হলো এই যে এখানে ম্যাপিং ডাটা। এই ফাংশনটা আমি এখানে লিখে ফাংশনটা কল করে প্যারামিটার হিসাবে আমি এই অ্যারেটা দিয়ে দিছি। এখানে আরেকটা লাইন দেওয়া যাইতে পারে, যেরকম কনস্ট রেজাল্ট ইকুয়াল ম্যাপিং, ম্যাপিং ডাটা তার মধ্যে বুকস। আচ্ছা, এই লাইনটা আমি কি করলাম, আমি রেজাল্ট, এটা তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, করে এই ফাংশনটা আমি এখানে লিখলাম। এই ফাংশনটা এখানে লিখে এই ফাংশনটা কল করে তার প্যারামিটার হিসাবে আমি দিয়ে দিলাম এই অ্যারেটা। যখন আমি প্যারামিটার হিসাবে এখানে অ্যারে দিলাম, তখন আমার এই প্যারামিটার মধ্যে এই অ্যারেটা রিসিভ করলো, তখন আমার ওই অ্যারে ডাটা অনুযায়ী এই কাজটা করলো। এখানে চাইলে আমি অন্য নামও দিতে পারি, যেরকম বুক নামও দিতে পারি আমি, কিন্তু এইটার সাথে আমার এই ফাংশনটা কাজ করাইতে হবে। ঠিক আছে, এখন আমি যদি রেজাল্ট দেখি, আমার রেজাল্ট কিন্তু ঠিকই থাকবে, আমার রেজাল্ট কিন্তু আমরা ঠিকই পাইলাম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। না পারলে আবার একটু দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।